পাকা পথে চুরি করে যে লাইন নিয়েছে ও ঠিকই গ্যাস পায়। সবাই গ্যাস পাও, আমাদের অসুবিধা নাই। আমরা এটাই চাই, সকল নাগরিকের এটা পাওয়ার অধিকার আছে, কিন্তু সেটা বৈধভাবে যেতে হবে। মানুষ যখন কষ্টে থাকে তখন সে সময় বুঝে না, সে মনে করে যে এখনই আমার সমস্যার সমাধান হওয়া উচিত এবং পারলে এটাই হওয়া উচিত, কিন্তু চাইলেই সবসময় সবকিছু করা যায় না। গ্যাসের এই সংকট বিশেষ করে শুধু এই এলাকায় নয়, সারা বাংলাদেশে। এখন আপনারা দেখতে পাচ্ছেন গ্যাসের যে পাম্পগুলো আছে সেখানেও সংকট তো হবেই। সব জায়গায় যদি চুরের মেলা থাকে তাইলে সংকট সমাধান হবে কিভাবে? গাঁটে গাঁটে, জুড়ায় জুড়ায়, কোনায় কোনায় চুরেরা বসে আছে। এই জন্য এই সংকটগুলা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বৈধ লাইন যে নিয়েছে সে গ্যাস পায় না, আবার পাকা পথে চুরি করে যে লাইন নিয়েছে ও ঠিকই গ্যাস পায়। ওখানে গ্যাস যায় কিভাবে? সবাই গ্যাস পাও, আমাদের অসুবিধা নাই। আমরা এটাই চাই, সকল নাগরিকের এটা পাওয়ার অধিকার আছে, কিন্তু সেটা বৈধভাবে যেতে হবে। সেটা চুরি করে কেন? এই চুরদেরকে সাহায্য করে কারা? কেউ না কেউ এর পিছনে এই চুরদেরকে সহায়তা করে। গডফাদাররা আছে জায়গায় জায়গায়। সম্মানিত ভাইরা, একটুখানি রাস্তা, তারপরে আমাদের হকার ভাইরা সেখানে দোকান বসায় রেখেছে। কেন তাদেরকে এইখানে বসতে হবে? হ্যাঁ, তাদের রুজি রোজগারের অবশ্যই প্রয়োজন আছে, তাদেরকে সম্মানজনক জায়গা তৈরি করে দেয়া হচ্ছে না কেন? চলাচলের রাস্তা কেন তাদের হাতে তুলে দেওয়া হয়েছে? কে তুলে দিয়েছে? দাগ কেটে কেটে খেয়ে ওদের কাছে এগুলা বিক্রি করে। আপনারা সব জানেন না এগুলা? অবশ্যই জানেন। এটা নিরসন করার দায়িত্ব সরকারের। আপনাদের হয়ে সংসদের ভিতরে আমরা চিৎকার দিয়ে কথা বলেছি যে এগুলার আমরা সমাধান চাই। সমাধান যাদের হাতে তাদেরকেই সমাধান করতে হবে। তারা যদি সমাধানে হাত দেন, জনগণ আমরা তাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। কিন্তু হাত যদি না দেন, এই বোঝা যদি আরো ভারী হয়, তাহলে একসময় বোঝা গিয়ে তাদের গাড়ি পড়বে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আজকের সাবজেক্ট এটি নয়। আমি কার্যত দুঃখ প্রকাশ করতেই দাঁড়িয়েছিলাম যে ওই সময়টা যে আমি সাথে সাথে রেসপন্স করতে পারি নাই। পরে এসেছি, আস্তে আস্তে অনেকটা সমাধান হয়ে গেছে। তারপরে আলহামদুলিল্লাহ ওই পানি চলে গেছে। কিন্তু পানি যে আবার আসবে না তার কোনো গ্যারান্টি আছে? কারণ নদী না, এখানে নালা নর্দমা যেগুলো আছে, ড্রেন যেগুলো আছে, অবস্থা যা ছিল তাই রয়ে গেছে। আমাদের লোকেরা সাময়িক কিছু কাজ করে একটু পরিষ্কার করে দিয়েছে, এটা তো সাময়িক উপশম। এর স্থায়ী সমাধান হতে হবে ইনশাআল্লাহ। আমরা লেগে আছি, আপনারা দোয়া করবেন। আজকের বিষয় হচ্ছে জুলাই 24। জুলাই এসেছিল এই দেশের জনগণকে কোন হত্যা, দর্শন এবং আয়নাগর থেকে মুক্তি দেওয়ার জন্য। বহু রাজনীতিবিদ একসাথে জেলে ছিলাম। 24 সালের নির্বাচনের নামে যে প্রহসন হলো আমি আর দামি, সেই সময় আমরা জেলে, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ আমরা একসাথে। নির্বাচন যখন হয়ে গেল, জানুয়ারির 7 তারিখ না 4 তারিখ ভুলে গেলাম, 7 তারিখ, এই নির্বাচনের পরে সবাই আমরা একসাথে বসলাম, আমার রুমেই বসলাম। কি করা যায়? অনেকের কণ্ঠে হতাশার সুর, কিছুই হবে না, ওরা 41 সালের কথা বলেছে, ওই পর্যন্ত মেরে কুটে ওরা থাকবে, আমাদেরকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে।